নমস্কার। আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি নিয়ে চলে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না, কলমি শাক ভাজা। কলমি শাক একটি সম্পূর্ণ দেশীয় জলজ শাক, আর স্বাস্থ্যের দিক থেকে এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। এতে আছে ভিটামিনস, মিনারেলস, প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি, আয়রন, ম্যাগনেসিয়াম ইত্যাদি। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই সহজ সাবেকি রান্নাটি আমি কিভাবে বানিয়েছি। নিরামিষ কলমি শাক ভাজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 আঁটি কলমি শাক। প্রথমে আমি শাকগুলোকে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলটা একটু ঝরে গেলে শাকগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নেব। কাটার পর কিন্তু শাকটা আমি আর ধোবো না। দেখুন, এখানে আমার সব কটা শাক কাটা হয়ে গেছে। এবার শাকগুলোকে আমি একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। এবার একটা প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব বেশ কয়েকটা ডালের বড়ি। বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এবার বড়িগুলোকে অন্য একটা পাত্রে আমি সরিয়ে রাখব। বড়িগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আমি একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিজেদের স্বাদ অনুযায়ী করে নিতে পারেন। আমি যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, তাই কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে করছি না। আপনারা যদি নিরামিষভাবে না বানাতে চান, তাহলে এই পর্যায়ে 4-5 কোয়া রসুন কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর শাকটা অ্যাড করতে পারেন। পেঁয়াজ রসুনের ব্যবহার করলে কলমি শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ফোড়ন থেকে মিষ্টি সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে 2-1 বার নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ। আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা কলমি শাক। শাকগুলোকে ফোড়ন আর আলুর সাথে মিনিট খানেক নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য হলুদ। মনে রাখতে হবে, আমরা কিন্তু আগে আলু ভাজার সময় নুনের ব্যবহার করেছিলাম, আর শাক রান্না হওয়ার পর পরিমাণে যেহেতু অনেকটাই কমে যায়, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার নুন আর হলুদটা শাকের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেব আর একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে শাকগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর চিনিটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিতে হবে। এইবার আগে ভেজে রাখা ডালের বড়িগুলোকে হাত দিয়ে একটু ভেঙে শাকের ওপর ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো কলমি শাক ভাজা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সামনের কোনো দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।